এই পৃথিবীতে আমার নবীর সবচাইতে বড় মুজিজার নাম হলো কোরআন। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। ও বাজান, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। কি নাম? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এত দামি একটা কিতাব, এত দামি একটা কিতাব। ছোটবেলায় আমরা গল্প শুনেছি, একটা পাথর আছে যেই পাথরের নাম হচ্ছে পরশ পাথর। কি পাথর রে বাবা? পরশ পাথর। এই পাথর যদি কোনো লোহার সাথে লাগে, লোহাটাও কিন্তু স্বর্ণ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কেউ যদি পরশ পাথর দেখার ইচ্ছা হয়, সেই যেন আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকে, তাহলে তার পরশ পাথর দেখার শখ মিটে যাবে। এই কোরআনের এত দাম, এত দাম। আমার বন্ধুরে, এই এলাকার মধ্যে, ও নারায়ণগঞ্জবাসী, আপনাদের এলাকার মধ্যে কখনো এমপি মন্ত্রী আসছে কিনা আমি জানি না। দেখবেন যে এলাকার মধ্যে এমপি মন্ত্রী আসে, কতদিন আগ থেকে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন, গেট লাগানো হয়। যেই জায়গার মধ্যে আসবে ওই জায়গার মধ্যে কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়। হয় কি হয় না? যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মধ্যে লাল গালিচা বিছায়া তাকে সম্মান জানানো হয়। ও বন্ধুরে, এমন দুঃসাহস আজ পর্যন্ত কি কারো মুখে শুনছেন? এমপি মন্ত্রী আসার কারণে এই এলাকার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিছে, এমন কথা কি আজ পর্যন্ত কেউ কি ফতোয়া দিয়েছে? না না, দেয় নাই, দেয় নাই। বরং আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, যে এলাকার কবরের পাশ দিয়ে যদি কোনো হক্কানি, রব্বানি, আলেম, হাফেজে কোরআন যদি হেঁটে যায়, ওই এলাকার কবর আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য আমার আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ।